দর্শক, নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাবো এই পর্যায়ে। বিস্তারিত জানতে রাজধানীর ভাটারা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। চলে যাচ্ছে তার কাছে। আরিফ, এই আসন থেকে কি খবর আছে আপনার কাছে প্রচার প্রচারণার? জয়, আমি ঢাকা 11 আসনে রয়েছি, যেখানে বিএনপি প্রার্থী যিনি রয়েছেন ডক্টর এম এ কাইয়ুম, তার নির্বাচনী প্রচারণায় আমি রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে ভাটারাতে তাদের একটি প্রোগ্রাম রয়েছে, যেটি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দোয়া মাহফিল। সেখানে দুস্থদের যে ত্রাণ বিতরণ, সেই ত্রাণ বিতরণের কার্যক্রম রয়েছে। এখানেই মূলত যে ডক্টর এম এ কাইয়ুম তিনি এখানে উপস্থিত হবেন এবং সেই সাথে তাদের যে নির্বাচনের প্রচারণা, ধানের শীষের সেই নির্বাচনের প্রচারণা করবেন। এবং আমরা এখানে আসার পর আমরা দেখছি যে তিনি এখন পর্যন্ত এম এ কাইয়ুম এখানে না আসলেও তার যে কর্মী সমর্থক রয়েছেন এই আসনের, তাদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। আমরা সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে পরিবর্তনের যে বাংলাদেশ, সেই পরিবর্তন তারা চাচ্ছেন এবং পরিবর্তনের বাংলাদেশেই তারা এম এ কাইয়ুমকে তারা পেতে চাচ্ছেন। সেটি এখানকার যারা ভোটার রয়েছেন এবং তার কর্মী সমর্থক যারা আছেন তারা বলছেন। এবং অপরদিকে তাদের যে নেতাকর্মীরা রয়েছেন, অর্থাৎ ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের যে নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং জনমানুষের কাছে কাছে যাচ্ছেন। তারা তাদের নানান ধরনের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা দিচ্ছেন এবং সেই প্রতিশ্রুতির আলোকে তারা আগামীতে কাজ করবে, সেই প্রত্যাশা কিন্তু যারা কর্মী রয়েছেন তারা ব্যক্ত করছেন। এবং যেভাবে পারছেন, আসলে যেহেতু ভোটের বাকি আর অল্প কয়েকদিন বাকি, এবং এখানকার যারা প্রার্থী রয়েছেন সেই সমস্ত প্রার্থীরা যেভাবে পাচ্ছেন, তারা তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো জনমানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছেন। এবং তাদের যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ আপনি জানেন যে 11 আসনটি ভাটারা, বাড্ডা এবং রামপুরে কেন্দ্রিক এই 11 আসনটি গঠিত হয়েছে এবং প্রত্যেকটি জায়গায় যে প্রার্থীরা রয়েছেন তারা ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করছেন। বলা যায় যে বেলা বাড়ার সাথে সাথে সেটি আরও বাড়বে এবং যতই ভোটের দিন ঘনিয়ে আসবে প্রচার প্রচারণা আরও বাড়বে। জয়। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর ভাটারা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খবরাখবর জানছিলাম। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। চট্টগ্রামে 10 দিনের নির্বাচনী পদযাত্রা শুরু করছে এনসিপি। এ বিষয়ে নিয়ে বিস্তারিত খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, এনসিপির এই পদযাত্রার কি খবর আছে? খবর হচ্ছে, আসলে আমরা যে সময়টাতে এই পথসভা অনুষ্ঠিত হবার কথা ছিল চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতল এলাকায়, সেটিতেও এক ধরনের পরিবর্তন এসেছে বলা যায়। আজকে চট্টগ্রামে এনসিপির যে কর্মসূচি, এই কর্মসূচিতে তিন দফায় পরিবর্তন এলো। এখানে আমরা একটু আগে খবর নিয়েছি যে নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এনসিপির যে গাড়ি বহর, সেটি লোহাগাড়া থেকে ইসমামের কবর জিয়ারত করে সরাসরি যেখানে আসার কথা ছিল বোয়ালখালীর ফুলতল এলাকায়, সেখানে না এসে গাড়ি বহরটি চট্টগ্রাম শহরে প্রবেশ করছে এবং শহরের যে চট্টগ্রাম 8 আসনের যে প্রার্থী জুবাইরুল ইসলাম, তার যে পক্ষে এখানে গণসংযোগ হওয়ার কথা, সেই এলাকার একটি অংশ চট্টগ্রাম নগরের যে চাঁদগাঁও, সেই চাঁদগাঁও শহর হয়ে এই বোয়ালখালীতে এসে পৌঁছার কথা রয়েছে। এবং যে আমরা যেটা আশা করেছিলাম যে হয়তো 12:30 একটা নাগাদ এখানে পৌঁছবে, কিন্তু এখন মনে হচ্ছে এই বহর এখানে পৌঁছতে হয়তো 1:30 2টাও বেজে যেতে পারে এখানে। তবে স্থানীয় এখানকার নেতাকর্মী যারা রয়েছেন এনসিপির, তারা এখানে সমবেত হয়েছেন। তারা এখানে পথসভা করার জন্য যে প্রস্তুতি প্রয়োজন সেটি নিচ্ছেন। নেতাকর্মীদেরকে, স্থানীয় মানুষজন, ভোটারদেরকে একত্রিত করছেন। এখানে নির্বাচনের পক্ষে তারা তাদের বক্তব্য উপস্থাপন করছেন এবং এনসিপির যে প্রার্থী রয়েছেন সে প্রার্থীর পক্ষে ম্যান্ডেট দেওয়ার জন্য মানুষজনকে আহ্বান জানাচ্ছেন। তো আসলে গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন, সাধারণ মানুষও কিছুটা আছে এবং অপেক্ষা করা এখন শুধু পালা যে আসলে এই গাড়ি বহর শেষ পর্যন্ত কটায় এসে এখানে পৌঁছে সেটা দেখার জন্য। আর এখানে একটু বলে রাখি, এখানে এসে ফখরুল, ধন্যবাদ আপনাকে।